দেশটাকে রাজনীতিকে অস্থিতিশীল করবার একটা অপচেষ্টা, একটা পায়তারা দেখতে পাচ্ছি। আবারও কি গণতন্ত্রহীনতার দিকে আমাদের সেই অপচেষ্টাকারীরা আমাদেরকে নিয়ে যাওয়ার চিন্তা করছেন, অপচেষ্টা করছেন? বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঐক্যবদ্ধ। যেমন আপনারা জানেন যে এই আমেরিকা, ইসরায়েল এবং ইরানি যুদ্ধে বাংলাদেশের বাইরে বিশ্বের সকল রাষ্ট্রে পেট্রোলের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম দ্বিগুণ হয়ে গেছে। আর আমাদের এখানে 10% 15% বাড়ার পরেই তারা বিক্ষোভ শুরু করে দিয়েছে, তারা নানা ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি শুরু করে দিয়েছে। আমি তাদেরকে বলবো, স্বাধীনতার 55 বছর পার হতে চলছে, আপনারা দেশপ্রেমিক হন। আপনাদের যে ভূমিকা স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষ দেখেছে, আপনারা অনুতপ্ত হন, আপনারা ক্ষমা প্রার্থনা করুন এবং এই দেশটাকে গড়বার জন্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব, তাই না? আর সেই সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে আমি বিরোধী দল সহ সকলের সহযোগিতা কামনা করছি। আমরা অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবার চেষ্টা করছি। যারা এগুলো লুট করেছেন, ভাঙচুর করেছেন, ক্ষতি করেছেন, তারা একবারও ভাবেননি যে তারা রাষ্ট্রের ক্ষতি করছেন। আমরা কিন্তু এটাকে পুনর্গঠন করব সুন্দর করে এবং জনগণের জন্যে আবার আমরা এটাকে খুলে দেব। এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই মেজর জিয়া, যিনি ইতিহাসের বাঁকে বাঁকে মেজর জিয়া থেকে মেজর জেনারেল জিয়া হয়েছেন, মেজর জিয়া থেকে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হয়েছেন, বীরুত্তম হয়েছেন, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি হয়েছেন, যিনি ইতিহাসের রাখাল রাজায় পরিণত হয়েছেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলবার জন্যে শহীদ জিয়া কমপ্লেক্সকে নাম পরিবর্তন করা হয়েছে। এর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্যোগে আবার এই শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স এটাকে করা হবে। আমি আজকে এই ঘোষণা দিয়ে যাচ্ছি। এটাকে সুন্দর করে রেনোভেট করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিনিসগুলোকে সংরক্ষণ করা হবে। কমপ্লেক্স যেটা ফ্যাসিবাদের সময়ে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল, সম্পূর্ণভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ঈর্ষা করে এবং এটা একটা প্রতিহিংসামূলক রাজনীতির ছুবল। আমরা সেই সাবেক জিয়া স্মৃতি কমপ্লেক্স, ইনশাল্লাহ ভবিষ্যতে জিয়া স্মৃতি কমপ্লেক্স আমরা নতুন করে করব, সেইটা আমরা পরিদর্শন করব